হিমাচল সিরিজের শেষ পর্বে আজ তোমাদের নিয়ে যাব মানিকারণের বিখ্যাত গুরুদ্বারা সাহিব। সাথে থাকবে বিয়াস নদীর তীরে ছবির মতো সুন্দর একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের অভিজ্ঞতা। সন্ধান দেব পার্বতী আর বিয়াস নদীর সঙ্গমের তীরে ভুন্টারের এক অসাধারণ সুন্দর হোটেলের, যেখানের ব্যালকনি থেকে সব থেকে সুন্দর ল্যান্ডস্কেপ এনজয় করা যায়। চলো শুরু করি তাহলে। বাই দ্য ওয়ে, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে ট্রিপের লাস্ট দিন। আমরা মানালি থেকে চেক আউট করে এখন যাচ্ছি মানিকারণ ঘুরে আমরা যাব ভুন্টার। গলা একদম কি বলবো, ফাটা বাঁশ হয়ে গেছে। রিভার রাফটিং করে বরফে গিয়ে ঠান্ডা জল খেয়ে গলার আর কিছু নেই, গলার খুব বাজে অবস্থা। তো মানিকারণ যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এখানে। এটার নাম রয়েছে হাইওয়ে অন মাই প্লেট। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, দেন আবার মানিকারণের দিকে যাব। ওয়েদার ভীষণ ভালো, একটু রোদ উঠে গেছে তো টেম্পারেচার একটু বেড়ে গেছে। সকালে এক ডিগ্রি ছিল, একদম মানালিতে যখন ছিলাম তখন 1 ডিগ্রি ছিল। আর একটু তো মন খারাপ, ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। আজকে ভুন্টারে স্টে করব, কালকে ভুন্টার থেকে ডিরেক্ট চণ্ডীগড় থেকে আমরা হাওড়া ট্রেনে উঠবো রাত্রিবেলা। চলো ব্রেকফাস্ট করা যায়। এই যে ভীষণ সুন্দর লেক হুজবেলা রিভার ব্যাঙ্কস, এখানে আমরা ব্রেকফাস্ট করব নদীর ধারে বসে। একটা সুন্দর ভিউ এর সাথে। এই সবাই একটু হাই করো। সবার কি মন খারাপ? ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। চলো, এখনো অল্প একটু বাকি আছে যদিও, বাট জায়গাটা ভীষণ সুন্দর জায়গায় দোকানটা। সকাল সকাল এরকম অপূর্ব সুন্দর একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। মনে হচ্ছে সামনেটা কোনো স্টুডিও, সেই যেরকম ছোটবেলায় ছবি তুলতে গেলে স্টুডিওর দেয়ালে দেখতে পেতাম, একদম সেরকম। লে মানালি হাইওয়ের উপরই রেস্টুরেন্টটা। জায়গাটার নাম 14 মাইল। ভীষণ সুন্দর লেগেছে আমার। মানালি এলে ঘুরে যেতে পারো, কথা দিচ্ছি নিরাশ হবে না এতটুকু। শুধু যে সিনারির জন্য বলছি তা কিন্তু নয়, খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে আমাদের। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আবার মানিকারণের উদ্দেশ্যে। গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে ঘন্টা 2। কাসলের উপর দিয়ে যাব আমরা মানিকারণ। তবে কাসল এবারের প্ল্যানে নেই আমাদের। আর ফিরে আসার কিছু তো কারণ রেখে যেতে হয় মাঝে মাঝে। যদিও হিমাচল এই প্রথমবারই আসা, এখনো হিমাচলের অনেক কিছু দেখা বাকি রয়েছে। যেহেতু এই ট্রিপের এটাই লাস্ট ব্লগ, তাই যেতে যেতে তোমাদের সাথে এই ট্যুরের ডিটেলস একটু শেয়ার করি। চলো, এটা একটা কাস্টমাইজ ট্যুর ছিল আমাদের। আর সব ট্যুর আমাদের যিনি অ্যারেঞ্জ করে দেন, ওনার নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। 6 রাত 7 দিনের এই ট্রিপে আমাদের প্যাকেজ ছিল 13,200 করে পার হেড। একমাত্র মানালির স্টেতে আমাদের কোনো মিল ইনক্লুড ছিল না, বাকি সমস্ত জায়গায় ব্রেকফাস্ট আর ডিনার ছিল। তাই সমস্ত মিলিয়ে বাকি সমস্ত যে খরচা মানালিতে আমরা বাইরে খেয়েছি আর সমস্ত জায়গার এন্ট্রি ফিজ, ট্রেনের টিকিট, সমস্ত কিছু নিয়ে প্যাকেজের সাথে আমাদের পার হেড 20 থেকে 22,000-এর মতো খরচা হয়েছে। পৌঁছে গেছি মানিকারণের বিখ্যাত গুরুদ্বারাতে। শুধুমাত্র শিখ না, সমস্ত ধর্মের মানুষজন এখানে আসেন প্রত্যেক দিন। এই গুরুদ্বারা মূলত এখানের হট স্প্রিংসের জন্য বিখ্যাত। পার্বতী নদীর পাশে যে হট স্প্রিংয়ের জলে 24 ঘন্টা লঙ্গরের জন্য খাবার তৈরি হয়। জীবনে প্রথমবার লঙ্গরে খেয়েছিলাম এই গুরুদ্বারাতে। ভিতরে আর ভিডিও করা অ্যালাউ কিনা জানা ছিল না, আর জানার ইচ্ছেও হয়নি, বিশ্বাস করো। চারপাশের একটা অদ্ভুত পজিটিভ স্পিরিচুয়াল অ্যাম্বিয়েন্স ছিল, সেটাকেই মন ভরে উপভোগ করেছি শুধু।
দাঁড়িয়ে আছি ভুন্টারে আমাদের আজকের স্টে হোটেল নিউ সিলভার ফেসের সামনে। একদম বাজারের মধ্যেই হোটেল, উল্টো দিকে একটা বেশ ভালো খাবারের দোকান আছে। রাতের খাবার ওখান থেকেই খেয়েছিলাম, যদিও হোটেল থেকেও নিজেদের খাবার অর্ডার করা যায়। চলো রুমটা তোমাদের একবার দেখাই। একটা কিং সাইজ বেড থেকে শুরু করে টিভি, ড্রেসিং টেবিল, টি টেবিল, সাথে চেয়ার, সমস্ত কিছুই রয়েছে, দেখতেই পাচ্ছ। তবে এতদিন পর যেটা রুমে পেয়েছি সেটা হলো সিলিং ফ্যান। অলরেডি চলছে কিন্তু, কারণ এখানে টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে। ঠান্ডা সেরমভাবে কিছু বোঝাই যাচ্ছে না। আর বাথরুমের পাশে একটা বড় স্টোরেজও রয়েছে, যার মধ্যে এক্সট্রা বালিশ আর কম্বল দেওয়া রয়েছে। আর বাথরুমেও সমস্ত রকম অ্যামেনিটিস রয়েছে যা যা থাকা দরকার। এরপরে তোমাদের দেখাই ভুন্টারের এই হোটেলে আসার কারণটা। এরকম অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ এখনো পর্যন্ত কোনো হোটেলের ব্যালকনি থেকে এর আগে আমি দেখিনি। পার্বতী আর বিয়াস নদীর সঙ্গমস্থলে এই ভুন্টার, দুধার দিয়ে দুটো নদী এসে মিশে গেছে। তবে কোনটা কোন নদী সেটা আমার জানা নেই। তোমাদের জানা থাকলে আমাকে কিন্তু জানিও কমেন্টে। আমাদের পাশের রুমটা ছেড়ে তার পাশের রুমটাই আমাদের বন্ধুদের। তো সেই ব্যালকনি থেকে চলো তোমাদের দেখাই, পাশের পাহাড়গুলো আরো ভালো করে দেখা যাবে। ব্যালকনিতে বসেই সেদিন দেখেছিলাম সূর্যি মামার ঘরে ফেরার রঙের খেলা। অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত দিয়ে শেষ হয়েছিল আমাদের হিমাচল ট্রিপ। ফ্রিজ ম্যাগনেটের পাশাপাশি নিয়ে এসেছিলাম এক বাক্স ভর্তি স্মৃতি। ব্যস্ত জীবনের রোজনাম চায় যেগুলো ভালো থাকার কথা মনে করায় প্রত্যেক মুহূর্তে। কেমন লাগলো আজকের ভিডিও জানিও আমাকে। আর হিমাচলের পুরো ট্রিপের ভ্লগ দেখতে চাইলে আমার প্লেলিস্ট থেকে চেক আউট করতে পারো। ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসবো আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে। টিল দেন, টাটা।